স্বামী ভূতেশানন্দ মহারাজের মূল্যবান কথন থেকে উদ্ধৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ঠিক করলেন বৃন্দাবনে গঙ্গামায়ের এখানে থাকবেন, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল দক্ষিণেশ্বর নহবতে গর্ভধারিণী মা। আমি বৃন্দাবনে থাকি, তবে আমার মাকে দেখাশোনা করবে কে? এইভাবে আর থাকা হলো না। ফিরে এলেন মায়ের কাছে। এই যে মায়ের জন্য এত টান, এ কি সন্ন্যাসীর কাজ? এর উত্তর হলো এই যে, সন্ন্যাসী হলে যে তার হৃদয় শ্মশান হবে তা তো নয়। হৃদয় তার থাকবে, কিন্তু সেই হৃদয় কেবল একটি জায়গায় বিক্রি হয়ে যাবে না। সেই হৃদয় কোথাও সীমিত হয়ে থাকবে না, বরং সকলকে গ্রহণ করার জন্য তা উন্মুক্ত হয়ে থাকবে। কত রকম জীবনের দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করে গেছেন। যে জীবন তিনি যাপন করে গেছেন, তার মধ্যে যেমন আদর্শ সর্বত্যাগী সন্ন্যাসীর চরিত্রটি উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে, তেমনি আত্মীয় স্বজন সকলকে নিয়ে একজন আদর্শ গৃহীর যেভাবে সংসার করা উচিত তার নিদর্শনও স্পষ্টভাবে ফুটে উঠেছে। শ্রীরামকৃষ্ণ তার মায়ের সেবা করছেন, যাতে তার কোনো কষ্ট না হয়। এই কারণেই তিনি সন্ন্যাস গোপনে নিয়েছেন, যাতে তার মায়ের মনে কোনো ব্যথা না লাগে। ঠাকুর বৃন্দাবন গেছেন। সেখানে গঙ্গামাই নামে এক সাধিকার সঙ্গে তিনি পরিচিত হন। তার ভক্তিভাব দেখে ঠাকুর মুগ্ধ হন, আর গঙ্গামাইও ঠাকুরকে দেখে মুগ্ধ। এই উচ্চারণের সাধিকা শ্রীরামকৃষ্ণকে শ্রীরাধা জ্ঞানে দুলালী বলে ডাকতেন। বৃন্দাবনে বাসকালে ঠাকুর একদিন বললেন, আমার পেটে সব খাবার সহ্য হয় না, আমি এখানে থাকলে আমাকে খাওয়াতে কে? গঙ্গামাই বলেন, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক হলো, ঠাকুর বৃন্দাবনে গঙ্গামাইয়ের কাছেই থাকবেন। ঠিক সেই মুহূর্তেই ঠাকুরের মনে পড়ে গেল দক্ষিণেশ্বরে নহবতে তার মা একা রয়েছেন। তিনি যদি বৃন্দাবনে থাকেন তবে কে তার মায়ের দেখাশোনা করবেন? তাই বৃন্দাবনে থাকা তার আর হলো না, ফিরে এলেন মায়ের কাছে। এই যে মায়ের জন্য এত টান, একই সন্ন্যাসীর কাজ। এর উত্তর হলো এই যে, সন্ন্যাসী হলে তার হৃদয় যে শ্মশান হবে তা তো নয়। হৃদয় তার থাকবে, কিন্তু সেই হৃদয় কেবল একটি জায়গায় বিক্রি হয়ে যাবে না। সেই হৃদয় কোথাও সীমিত হয়ে থাকবে না, বরং সকলকে গ্রহণ করার জন্য তা উন্মুক্ত হয়ে থাকবে। শ্রীরামকৃষ্ণের জীবনে তাই আমরা দেখতে পাই, তার ভালোবাসা ছিল সর্বগ্রাহী। অন্যের দুঃখে তিনি দুঃখ অনুভব করেছেন, আবার অন্যের সুখে সুখ অনুভব করেছেন। যে অধ্যাত্মজ্ঞানের প্রাতিষ্ঠানিক তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন, সাধারণ মানুষ তার নাগালি পায় না। সকলের কাছে তা প্রকাশ করার জন্য, সকলকে তার নাগালের মধ্যে নিয়ে আসার জন্য সমস্ত জীবনভর তার কি ঐকান্তিক চেষ্টা। তার এই জীবন, তার এই চেষ্টা, তার এই শিক্ষা, এগুলি আমাদের গ্রহণ করতে হবে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি মহারাজ।